ঠিক বলেছেন মেম সাহেব। তাই আমি স্থির করেছি বিয়ে যদি করতেই হয় যে কোনো সহজ সরল গরিব ছেলেকেই করব। আছে মেম সাহেব। তেমন ছেলে আমি চাই সিরাজ। বলো কে সেই ছেলে? হ্যাঁ আছে, যদি বলি আমি। সিরাজ, তোমার পর্দা কম নাই? একটা চাকর হয় তুমি কিনা আমাকে বিয়ে করতে চাও? যাও দূর হয়ে যাও। মেম সাহেব যাচ্ছি, তবে আপনি চাকর হয়ে আজকাল তাকে অপমান করলেন, মনে রাখবেন এই চাকর আপনি আপনার মনের মানুষ হবে। চললাম, খোদা হাফেজ। সেই সব ছোট লোকগুলো সেই দাদার মেলামেশা। দাদা কি জানে না এরা কতটা ভয়ঙ্কর? আজকে আমি দাদাকে গিয়ে বলবো। বলতে হবে না নালে, তোমাকে নতুন করে আর কিচ্ছু বলতে হবে না। তোমার দাদাকে যা বলার তা আমি বলে দিয়েছি। কেন আমরা দুজনে এই বিয়েতে রাজি? আমি তোমাকে বিয়ে করতে রাজি নই। রাজি নও মানে? যার কাছে প্রেম ভালোবাসা টাইম পাস গেম রোজ নিত্য নতুন মেয়ে নিয়ে ফুর্তি করার জন্য নেশা, তাকে বিয়ে করার চেয়ে সুইসাইড করে মরা ঢের ভালো। নাও, এইসব কথাগুলো তোমায় কে বলেছে? সেই বলুন, তোমাকে কিন্তু আমার হাড়ে হাড়ে চেরা হয়ে গেছে। হাত ছাড়ো, ওই যেতে দাও। না ডার্লিং, এখনো তোমার আমাকে চিনতে অনেক বাকি রয়ে গেছে। আজ এক্ষুনি আমি তোমায় চিনিয়ে দেবো। আমি কে? আমি কি? আর আমি কতটা ভয়ঙ্কর, হ্যাঁ? প্রেম ভালোবাসা না আমার কাছে একটা কাজ আছে। নিত্য নতুন মেয়ে আমার নেশা। আজ আমি তোকে দিয়ে আমার নেশা পূরণ করবো। ধূমকেতু, হ্যাঁ ধূমকেতু। যেখানে বলুন হৃদয়ে মা বোনদের সম্মান, সেখানে সেখানে আকাশ থেকে উল্কার মতো ছুটে আসবে তোদের মৃত্যুদের ধূমকেতু। ধূমকেতু, সত্যি বলছি আমি না কখনো আমি আর এরকম কাজ করবো না। তোর এত বড় সাহস নিয়ে ধূমকেতুর এলাকায় দাঁড়িয়ে নারীর সম্মানে হাত তুলতে চাস? ধূমকেতু, সত্যি আমি ভগবানের নামে বিস্তৃত বলছি। ধূমকেতু, আমায় তুমি ছেড়ে দাও। আমি কখনো আর এরকম কাজ করবো না। ধূমকেতু, আমায় ছেড়ে দাও। বেশ কথা, তবে যে হাত দিয়ে তুই ওকে অসম্মান করতে চেয়েছিস সেই হাত দিয়ে তুই ওর পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে মা বলে ক্ষমা চাইবি। যা যা আছে। আমি তোমার অবধ সন্তান, আমি বড় ভুল করে ফেলেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। পরে কিন্তু আমি দেখে নেব। এবার যান মেম সাহেব, আপনার আর কোনো ভয় নেই। যাওয়ার আগে যে আমি তোমায় কিছু দিয়ে যেতে চাই। কি দেবেন মেম সাহেব? ওই লম্পটের হাত থেকে আজ তুমি আমার যে মান সম্মান বাঁচালে, সেই মান সম্মান দেহ মন আমি সব তোমার পায়ে উজাড় করে দিতে চাই। ম্যাডাম নয়, বলো বন্ধি। বন্ধিকে তুমি গ্রহণ করো আর না করো কোনো ক্ষতি নেই, তবুও দূর থেকে আমি তোমাকে ভালোবেসে যাবো। তোমাকে দূর তোমাকে ভালোবেসে যাবো আমি। ম্যাডাম, আপনার মতোই নোংরা মেয়ের নোংরা ভালোবাসার আর এই ধূমকেতুর হৃদয়ে হবে না। কারণ আমি জানি আপনি 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 যে বিলাস বর্মনের এক কিন্তু তবুও আপনাকে আমার খুব প্রয়োজন। কারণ ওই বিলাস বর্মনকে উচিত শিক্ষা দিতে আমি এবার আপনাকে নিয়ে তৈরি করবো এক নতুন প্রেমের নাটক।
ছিল একটি পাখি হঠাৎ ফুটে বিঁধল দেখি স্বপ্ন দেখা হলো তুমি কি করলে ঠাকুর? আমার নতুন জীবনের বদলের আগে তুমি বিসর্জনের বাজনা বাজিয়ে দিলে ঠাকুর। আমি এখন আজকে গিয়ে কেমন করে বলবো আমি ভয়ঙ্কর বেন্টি হয়ে আক্রান্ত। এ কথা শুনলে যে আগে ভীষণ কষ্ট পাবে, হয়তো আবার আগের মতো অসুস্থ হয়ে পড়বে। না না, আমি আমার বেন্টি মনের কথা আজকে কিছুতেই জানাবো না। কিন্তু আখির মাঝে আমাদের বিয়ের দিনটা স্থির করেই ফেলেছে। আমি আমার এই এক মাসের জীবন নিয়ে আখির সারাটা জীবন কেমন করে নষ্ট করে দেবো ঠাকুর, কেমন করে নষ্ট করে দেবো। আখিকে যে আমি বড় ভালোবাসি, তাই আখির ভালোবাসার জন্য আমি অনেক দূরে পালিয়ে যাবো, অনেক দূরে পালিয়ে যাবো। কিন্তু আমি অনেক দূরে পালিয়ে গেলেও যে আখির মন থেকে আমার ছবিটা কিছুতেই মুছে ফেলতে পারবো না। আর আমার ছবিটা আখির মন থেকে মুছে ফেলতে না পারলেও যে আখি আবার হয়তো পাগল হয়ে যাবে, আবার পাগল হয়ে যাবে। তুমি বলে না এখন আমি কি করি, কি করি? আমি সহ্য করতে পারছি না। আর আমি কিছুতে সহ্য করতে পারছি না ঠাকুর। আমাকে কিছুদিন বাঁচিয়ে রাখো ঠাকুর। আমার শেষ ভালোবাসার শেষ সান্ত্বনার কথা ঠাকুর, ওকে আমার শেষ সান্ত্বনা দিয়ে বলতে দাও ঠাকুর, ওকে আমার শেষ সান্ত্বনা দিয়ে বলতে দাও। जीवन कोरा था मेरा না না মিস্টার রায়, এই বিয়েটা আমার একদম মত নেই। কারণ আমি জানতাম না আপনার ভাই একজন উচ্ছৃঙ্খল লম্পট ছেলে। রত্নদীপ আমার কার সাথে কি করলি? আরে কার সাথে আবার কি করবে? সেদিনকে আমার বোন দিকে একা পেয়ে তার সাথে শিলদানের চেষ্টা করেছে। আরে থামুন মশাই, থামুন। বন্দি রত্নদীপ ভগবান সেই হিসাবে একটু এনজয় করতেই পারে। না পারে না। বিয়ের আগে এইভাবে মিলামেশা করাটা এই সমাজের কাছে একটা অন্যায়, একটা পাপ। আরে এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনার বোন মনে হচ্ছে সতী লক্ষ্মী। সারা এবেলা ওবেলা যদি 4-5টা ছেলে মিলে না ধরতো, যেমন চালা দাদা তেমন চালা বোন। খবরদার মিস্টার রায়, আমার ফ্যামিলির নামে কিন্তু একদম মিথ্যা বদনাম দিবেন না, এই কথা কিন্তু আপনাকে বলে রাখছি। আমার সমস্ত অকর্মের ভাগ আপনি নেননি। ওই আপনার সমাজটাকে এই রত্নাকর রায়, একটা কথা কান খুলে মনে রাখ, তোর কিন্তু সমস্ত কমিউনিকেশন ফাইল কিন্তু আমার হাতের কবজায়। সেগুলোকে ফাঁস করে দিয়ে তোর ছাড়া আমি যে কোনো সময়ে এই জেলের ভারী কাটাতে পারি। শ্মশান দেখা তুমি কালকে ভোরে দেখা। কে তুমি?
যা কিছু বলছে তাকে ঠিক মিস্টার রায়? সব সঠিক ছিল সেটা বলতে পারবো না, কিন্তু বাবার কাছে শুনেছিলাম জ্যাঠামশাই মরে যাওয়ার পরে জেঠিমা বাড়ির থেকে চলে গেছে। বলছি ভালো করে যাচাই না করে বাড়িতে কিন্তু কাউকে আশ্রয় দিবেন না, এতে ঠিক হবে না। এই শোনো, এখানে বৌমা টৌমা কেউ নেই, ওরা আমি বিয়েই করিনি। আমি যখন এসে পড়েছি তোর বিয়ে দিয়ে তোকে সংসারিক করে খাবার আমি যা তা খাবার খাই না বাবা। আমি নিরামিষ খাবার খাই। উনি কে স্যার? মানে উনার সামনে সব কথা বলা যাবে তো? আরে হ্যাঁ মশাই, হ্যাঁ, উনি মিস্টার রায় জেঠিমা। উনি কানেও কম শুনি। উনি আবার বৃন্দাবন থেকে এসছে। হ্যাঁ বলুন, আপনার কি খারাপ খবর? হ্যাঁ, আদর্শ মাস্টার এখনো বেঁচে আছি স্যার। সে কি বলেন? কোথায় আছে সে এখন? হাজবেন্ডের পুলিশ অফিসার আমি শুনতে পাচ্ছি উনার বাবা সেটা সে কি? একবার ভেবে দেখুন স্যার, উনার একবার যদি ম্যাডামের কাছে ভাস করে দেয় যে আমরা এই তিনজন মিলে আদর্শ মাস্টারকে মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম, তাহলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে স্যার। তাহলে আমাদের কিন্তু তাহলে জেল যাত্রা কেউ আটকাতে পারবে না, কেউ পারবে না। অসম্ভব, এ কখনো সম্ভব হতে পারে না। কি অবস্থা করুন স্যার? रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव ईश्वर अल्लाह तेरा नाम सबको सम्मति दे भगवान। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। बम बम शंकर। तो ले बेटी, तेरी मनस्काम पूरा हो जाए। এসব কি হচ্ছে এখানে? এটা কি ধর্মশালা? যার যখন ইচ্ছা বিনা অনুমতি থেকে প্রবেশ করছে। এ তুই কি বাত বলছিস বেটা? আমি সাধু সন্ত আদমি আছি, তো আমাকে अंदर আসতে হলে পারমিশন নিতে হবে। তো ঠিক আছে বেটা, তুই যখন এত গুসা করছিস তো আমি চলিয়ে যাচ্ছি। আপনি চলে গেলে আমার রত্নাঞ্জি ভারী অপমান বাবা। हाँ? ए तू की बोलছিস रे? ए बेटा, ते एक काम कर, ये शांति जल उसको पिला दे, सारे मन से अशांति बिल्कुल साफ हो जाবে। তা সাধু বাবা আপনার কোথার থেকে আগমনটা আমরা কি জানতে পারি? অযোধ্যা, অযোধ্যা से। এখানে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করার রাজনীতি চলছে। আরে বেটা, এক দল বলছে মন্দির গড়ো, আর এক দল বলছে মসজিদ গড়ো। তো আমি বলি कि बेटा, सारे धर्म एक साथ मिलकर एक सुंदर सपनों का देश गढ़ो बेटा, देश गढ़ो। সাধু বাবা उससे भी ज्यादा आनंद लगবে যদি हमारे शांति जल पी ली। আমাকে একটু শান্তিতে দিন বাবা, আমার মনে যে বড় অশান্তি। तो ले बेटी, ये शांति जल पी ले, तेरे मन से सारे अशांति
না বাবা, কাছে আয়, এলে বেটা সারা শরীরটা এমন চলছে কেন? কাল সাধু বাবা আমাদের চোখে যেন আমরা সূর্যের ফুল দেখছি। কাল সাধু বাবা আমাদের তোমরা কে কেন সাসপেন্ডেড পুলিশ অফিসার ঈশানী সরকার। ম্যাডাম আপনি ঈশানী সরকার এসেছেন তার নিজের বাবার পরিচয় জানতে। আমি এসেছি আমার বাবার পরিচয় জানতে। বলো, বলো তোমাদের জন্য আজ আমাকে সাসপেন্ড হতে হয়েছে। তোমাদের জন্য আজ আমাকে সাসপেন্ড হতে হয়েছে। তোমাদের জন্য আজ আমি আমার বাবার খুনিকে শাস্তি দিতে পারি। সবকিছু প্রমাণ সংগ্রহ করে নিয়ে যাবো আমরা। সবকিছু। এবং তাছাড়াও তোমাদের জন্য আদর্শ মাস্টার এখনো পর্যন্ত সুবিচার পাইনি। তার আদর্শ সুবিচার- আদর্শ মাস্টার সেসব কথা তোমাকে আমি পরে বলবো। তার আগে তুমি ছুটে যাও এই রত্নাকর রায়ের ঘর সার্চ করে তন্ন করে সার্চ করো এবং টাকা পয়সা ফাইল পত্র গয়না গাটি যা আছে সব লুটে নাও। তারপরে এই বিলাস বর্মনের পালা। আইনকে ফাঁক করে তুমি এতদিন রত্নাকর রায়কে সাহায্য করে আসছো এবং এই সব কিছু রাজ সাক্ষী হবে সিদ্ধার্থ গাঙ্গুলি। চলো 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 চলো